হ্যালো ফ্রেন্ডস, এখন রাত 10:40। আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। ভিডিও করা না, সকাল থেকে কোনো কাজেরই সময় পাইনি। আজকে মঙ্গলবার। আমাদের ওখানে এখন আসনের জন্য মানুষ এত অসুস্থ হয়েছে কি বলবো। মানুষের যত অসুস্থতা বাড়ছে তত যোগাসনে ভিড় বাড়ছে। আগে যেমন আমরা 6:45-6টার সময় যেতাম, ওই 7:45 মধ্যে চলে আসতাম। আজকে ভোর 4:24 থেকে জাগা, 5টার সময় আসনে গেছি। আসন থেকে কখন ফিরেছি তখন বাজে সকাল 6:15। এত ভিড়, আর এক একজন ঢুকলে এত রোগ মানুষের, এক একজন ঢুকলে এত সময় নেয় যে কি বলবো। ওই জন্য আজকে আর সারাদিন ঘুম হয়নি, তো শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে। ওই জন্য সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, এখন রাত্রিবেলা ভিডিও করছি। কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, এত ঝড় হয়েছে যে কি বলবো। ঝড়ে সমস্ত পুরো এইখান থেকে সমস্ত জিনিস পুরো গোটা ছাদ পুরো লণ্ডভণ্ড হয়ে গেছিলো। তারপরে এই যে এইখানে কাঠের গুঁড়ো, সবজির খোসা আর মাটি দিয়ে কালকে এই ঝুড়িটা, বাসন রাখার ঝুড়িটা ভেঙে গেছিলো। ওই ঝুড়িটা, ওই যে এই ফিল্টারটা আছে, ফিল্টার যে স্ট্যান্ডটা আছে দেখো সাদা নিচে, ওই স্ট্যান্ডের মধ্যে বসিয়েছিলাম, বসিয়ে রেখেছি। আধ ঘন্টা মতন বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টি দুটো মিলে প্রায় 1 ঘন্টা মতন হয়েছে। পুরো সমস্ত লণ্ডভণ্ড ছাদ, মানে এমন অবস্থা হয়েছিল ছাদে পা দেওয়া যাচ্ছিল না। সেই আজকে বিকেল 4:45 থেকে 5:45 পর্যন্ত এক টানা দেখো ছাদটাকে কেমন পরিষ্কার করেছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারো, সমস্ত কিছু সরিয়ে টরিয়ে পরিষ্কার করেছি। তারপরে এখানে দেখো সমস্ত ছাদের ওই যে ক্যারেটের মাটি ফাটি এগুলো সব শুকিয়ে থাকতো, এখানে জড়ো করে রাখতাম, পরে তুলে দিতাম। আজকে দেখো সমস্ত পরিষ্কার করেছি। দেখো ছাদটা কি সুন্দর লাগছে না? আর এই বৃষ্টি হচ্ছে তো এই যে কাঠগুলো রয়েছে না, সব কাঠগুলো তুলে ফেলবো, নাহলে কাঠগুলো পচেও তো যাবেই, সে তো উই ধরে যাবে। আর উই ধরে গেলে কী হবে, যেখানে রাখবো গোটা বাড়ি উই ধরে যাবে, সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে উই। সেই জন্য সব কিছু সরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ঝাড়ু ফাড়ু দেখো, ওই জল ফল পড়েছিল, সমস্ত ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছি যাতে ছাদটাও নষ্ট না হয়। মাথার উপর ছাদ আর পকেটে যদি টাকা, এই দুটো দিন না থাকে তাহলে মানুষের জীবন পুরো শেষ। এই দেখো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটু জল জমেনি। এখানে কি রয়েছে না, এখানে সব রয়েছে জলের, বৃষ্টির জলের বালতিগুলোই দেখো, দেখো দেখতে হবে, বৃষ্টির জল ভরা ভরা সব বালতি আছে, বোতল আছে। আর এই যে বস্তা আছে, বস্তা ভর্তি আছে পাতা, শুকনো পাতা, তারপরে তোমার সবজি খোসা, কাঠের গুঁড়ো, এগুলো সমস্ত রয়েছে। আর আজকে এইখানে দুটো, আর একটা কোথায় ব্যাগ করলাম, 3টে দেখো, আজকে 3টে গ্রো ব্যাগ তৈরি করেছি। আর এই দুটোর মধ্যে কালকে সুইট কর্ন লাগিয়েছিলাম। দেখো সুইট কর্নের বৃষ্টি হওয়াতে একদম বেরিয়ে গেছে, শেকড়গুলো গেজে গেছে। আর এই জায়গাটা আর একটু ভালো করে করতে হবে, এর মধ্যে হয়তো সামনের সপ্তাহে সম্ভবত বাড়িতে মিস্ত্রি কাজ করবে। আর এই যে বালতিগুলো দেখছো না, এই বালতিগুলো সমস্ত রঙের বালতি, এই বালতিগুলো ভর্তি জলের, বৃষ্টির জল ভরা আছে, যাতে রোদ লেগে বালতিটা ফেটে না যায়। সেই জন্য সকালবেলা কী হয়, ঘুম থেকে উঠে সকালবেলা এই যে গ্রিলটা না এরকমভাবে দিয়ে দিই, এরকমভাবে যদি দেওয়া হয় না, এই দিকটা ওপর থেকে, এই যে ওপর থেকে খুব বেশি একটা রোদ এখানে এসে পৌঁছয় না। এই যে গ্রিলটা আছে, গ্রিলটার শ্যাডোটাতে কী হয়, আমার যে বালতিটা আছে এখান থেকে দেখো দেখা যাচ্ছে না, বালতিটা পুরো ঢাকা থাকে। নাহলে কী হয়, বেশিক্ষণ যে কোনো জিনিসই বেশি দিন বাইরে থাকলে রোদে সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য ঝাড়ু ফাড়ু সমস্ত কিছু সরিয়ে রেখে দেই ভেতরে। ঝাড়ু তো বাইরে রাখতে নেই, ঝাড়ু তুলে রাখি। এই যে এইগুলো সব রয়েছে, এগুলো সমস্ত ভেতরে ঢুকে রাখি। আমার ঈশানকে কোনটা কী হচ্ছে, ঈশান কোণে কখনো কিছু রাখতে নেই, কিন্তু যেহেতু ওইখানে একটু শেড আছে না, ওই যে এগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগটা, এই প্লাস্টিকটা, এগুলো তো সমস্ত আমার রয়েছে কি ঠাকুরের ফুল শুকনো। আর এই যে গ্রো ব্যাগটা দেখছো,
এই গ্রো ব্যাগের মধ্যে ডালিয়া ফুল লাগানো হচ্ছিল, ডালিয়া গাছ। ডালিয়া গাছে ওই বাল্বগুলো ওখানে রয়েছে, সেই জন্য নিচেও একটা রয়েছে। এই জন্য এইগুলোর মধ্যে আর কিছু লাগাচ্ছি না, এগুলো রেখে দিয়েছি। যখন আর একটু বর্ষা হবে তখন এটা বার করব, তাহলে ডালিয়া গাছগুলো লেগে যাবে। আর আমার তো এই ফুলকপি আর বাঁধাকপি চারা রয়েই গেছে, নিচে রয়ে গেছে সমস্ত ফুলকপি। এখানেও আছে এই যে একটা ফুলকপি, এই যে এটা ফুলকপি গাছ। কতগুলো গাছ একসাথে যে বেরিয়েছে কি বলবো। আর এইখানে রয়ে গেছে একটা মাত্র বাঁধাকপি, এই বাঁধাকপিটা। মোটামুটি শীতের সবজি গাছ আমার এখন তৈরি আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শুধু আমি না, আমার মতন যারা ধরো ছাদে বাগান করছো তারা প্রত্যেকের বৃষ্টির পরে, আসলে দেখো আমরা সারাদিন ধরে সংসারে কাজ করি, তো করে আমরা সময় পাই না। আমি একমাত্র সঙ্গীতাকেই দেখলাম যে এই চড়া রোদের মধ্যে ও কাজ করে, আমি করতে পারি না, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে। ওই জন্য আমি চাকরিও ছেড়ে দিয়েছিলাম। আমি টাটা ইন্ডিকামের শোরুমে কাজ করতাম, তো তখন টাটা ইন্ডিকাম ছিল। আর ওই মাইগ্রেনের যন্ত্রণা হওয়ার জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। যেখানে এসি আছে সেখানে আমি থাকি না, সেখানে আমি চাকরি করি না। এমনকি কোনো বাড়িতে যদি বেড়াতে হয় সেখানে এসি থাকলে আমি সেই ঘরে থাকি না। যেমন আমি আমার বোনের বাড়িতে খুব কম ঢুকি, কারণ আমার বোনের যেই ঘরেই ঢুকবো সেই ঘরেই এসি। আর হয় ওকে এসি কমিয়ে দিতে হয়, নাহলে যেইখানে এসি নেই আমি সেখানে গিয়ে থাকি। এসি আমার একদম চলে না। এই গরমকালে আমি এত কষ্ট পাই। এই যে এই একখানা ফ্যান দেখছো, এই একটা ফ্যান, এই একটা ফ্যান, আর এই যে একখানা ফ্যান, এই যে একটা ফ্যান, এই দুটো ফ্যান চালিয়ে আমি খুব গরম হলে রাত্রে শুই। কিন্তু আমার বর বলেছিল এসি নেওয়া, হচ্ছে একদম না, কোনো দরকার নেই, এসি ছাড়াই ভালো আছে। কারণ ওরও একটু কষ্ট আছে, পুরো টানা ঠান্ডার ধাঁচ আছে। খুব বেশি ঠান্ডা লাগলে ওর শ্বাসকষ্ট হয়, সেই জন্য আমি এসির পক্ষপাতী নই। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর আমার ছাদটা কীরকম লাগলো, পরিষ্কারটা ভালো আছে না খারাপ হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের কালকে আমি দেখিয়ে দেবো। এই যে হলুদ পাতাগুলো আছে সমস্ত কাছে কিনে নিয়ে এসেছি, সব কেটে কেটে ফেলে দেবো। আর আমার গাছটা দেখো, আমার গাছগুলো খুব বেড়ে গেল। কিন্তু এই গাছগুলো এত বেড়ে গেল বলে আমার বেশি ভয় লাগছে। আর এখানে যে তোমার এই যে বাঁশ কঞ্চিগুলো ছিল, আজকে সমস্ত কঞ্চিগুলো ওপরে তুলে দিয়েছি, যাতে মাচাটা ভালো মতন হয়, যে গাছগুলো উঠবে। আর এইখানটাতে পাইপটা সরানো হবে, যার ফলে আমার গাছের ওপর অনেক এফেক্ট হবে। তা কি আর করা যাবে, ছাদকে তো বাঁচাতেই হবে। ছাদ না বাঁচলে আমি বাঁচবো কী করে। বাই, টাটা।